হ্যালো, আবার আরেকটি সকাল। সকালটা নাকি গোছানো হলে সারাটা দিন অনেক সুন্দর পরিপাটি চলে যায়। আর সকালবেলা নিজেকে কীভাবে অপরিপাটিভাবে নিজের কাজটাকে শুরু করা যায় সেটা যদি শিখতে হয় তাহলে আমার কাছে চলে আসবা। আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এটা ট্রেন আপ করে দেবো। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনই ভাবা হয় যে আজকে সকালে কোনো কিছু করব না, মোবাইল তো হাতে নিবই না। বিশ্বাস করবা না তোমরা, মোবাইলটা জাস্ট হাতে নিলে 1 ঘন্টা কোথা থেকে নাই হয়ে যায় আমি জাস্ট বুঝি না। তো যাই হোক, তোমাদেরকে আমি পরিপাটিনেস কীভাবে শেখাবো আমি জানি না, তবে আমি নিজে আগে পরিপাটি হয়ে তোমাদেরকে ক্লাসগুলো শুরু করে দেবো। আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য অনেক অনেক মজাদার একটা রেসিপি না, অনেকগুলো রেসিপি নিয়ে। তো বাসায় মেহমান চলে আসবে, মেহমান আসলে স্পেশাল কিছু রাঁধতে তো হবেই। আর যেহেতু আমি একজন স্পেশাল রাঁধুনি, এটা তো সবাই তোমরা অলরেডি জানোই। আর আমি যেহেতু ব্লগ মেক করতেছি, সবাই তো অলরেডি আমাকে ব্লগার হিসেবেই নিয়ে নিয়েছো। তো অ্যাজ এ রাঁধুনি আমার রান্না সম্পর্কে দেশে বিদেশে সবাই জানুক, এটা আমি চাই। তো আমার এই পপুলার রান্না, অর্থাৎ আমি বিরিয়ানিটা খুব ভালো রান্না করি, এটা আমি নিজেও জানি এবং পাড়া প্রতিবেশী, এলাকা, বাংলাদেশ, বিশ্বের সবাই তোমরা এখন অলরেডি জেনে ফেলেছো। তো বিরিয়ানিটা তৈরি করার জন্য মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে তোমাদেরকে দেখিয়ে অনেক মশলা মেখে নিয়েছি। আর সাথে এই যে আলুগুলোকে ফুড কালার মেখে একটু ভেজে নিলাম, আর কালারটা কী যে জোস আসছে। তো এই দেখো আজকে বিরিয়ানির মশলাগুলো, এখানে কিন্তু আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টারিনিংস এবং তেজপাতা আরও আদারওয়াইজ মশলাগুলো দিয়ে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে দিয়ে তারপরে সেই মাখানো মশলাগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো ভুলেও আমার কথাগুলোকে কেউ ভুল হিসেবে ধরবা না, কেননা আমি একজন রাঁধুনি, আমার হাজার দোষ কিন্তু ক্ষমা করা যাবে। আজকে কিন্তু করতে চলেছি কাবাব। আজকে চিকেন কাবাবটা তৈরি করে নিয়েছি, আর সেটার রেসিপিটা তোমাদেরকে অন্য আরেকদিন শেয়ার করে নেব। তো সাথে আজকে চিন্তা করেছি যে কাবাবগুলোকে ডিমে চুবিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আজকে কিন্তু ব্রেড ক্রাম্বস আমি মেখে টেখে নিয়ে নিয়েছি। আর যেহেতু পাক্কি বিরিয়ানি রান্না করতেছি, পেঁয়াজটা ভেজে আমি অল টাইম এরকম করে পোলাওটা আলাদা করে রান্না করে নিই। এই তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন কি করব, জাস্ট সেই কষানো মাংসগুলোর মধ্যে এই যে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর শোনো, পরিপাটিনেস শিখতে হলে নিজেকে সব সময় অ্যালার্ট রাখতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং কাজগুলো টাইম টু টাইম করতে হবে। আমার মতো অলস মানুষ কখনোই পরিপাটি হতে পারবে না। আর আমার বাসায় যারা যারা থাকে তারা তো এই ভুক্তভোগী অলরেডি আছে। আর তোমরা সবাই জানি অনেক বেশি পরিপাটি। আমার মতো অপরিপাটি এই দুনিয়ায় একটাও আছে কি না আমি সেটা জানি না। যাই হোক, অপরিপাটি হই আর যাই হই, আমার রান্নাটা কিন্তু একদম ক্লোজ। এই দেখো আমার পাক্কি বিরিয়ানিটা এরকম তলানিতে যাতে লেগে না যায়